বাপি প্রেজেন্টেশন। কেউ রবে না আমার সাথে আমার অসময় দেখি সেদিন দিন বন্ধু দয়াল বলে রে সেদিন দিন বন্ধু দয়াল বলে রে ও দয়াল ঝরে জন দুটি আঁখি তাই গৌর হরি বল হরি দিনের কথা বলে রাখি দিনই থাকিতে দিন বন্ধু রে ও দয়াল সেই দিনের কথা বলে রাখি ও সেই দিনের কথা বলে রাখি। তাই বিনোদ বলছে শোনো বাঞ্ছারা, এই কারতীয় নদীর বক্ষে ডুবে থেকে আমার গায়ে বড় জ্বালা হয়, বড় যন্ত্রণা হয়। তুমি আমার এখান থেকে নিয়ে তোমার মন্দিরে প্রতিষ্ঠা করো। তুমি আমাকে যখন যা কিছু নিবেদন করবে, ক্ষীর সর ননি মাখন অন্ন ব্যঞ্জন পূজা জ্বালা যা কিছু নিবেদন করবে, আমি সব দ্বিধায় সেগুলো খাবো। কিন্তু বাঞ্ছারা, তুমি যখন আমাকে খাবে কোনোদিন তুমি আমাকে ভগবানের রূপে সেবা দেবে না। এই জগতে পিতামাতা যেমন সন্তানকে স্নেহ করে নিজের বুকে আঁকলে ধরে খাওয়ায়, ঠিক তেমন তুমি আমাকে নিজের সন্তানের ন্যায় খাবে। আজ থেকে পুরো পৃথিবী জানবে যে বাঞ্ছারামের ছেলে বিনোদ, আরে বিনোদের বাবা বাঞ্ছারাম। তাই আজ থেকে আমি তোমার ছেলে হলাম। কিন্তু বিনোদ, অনেক কথা তো হলো, কিন্তু আমি তোমাকে পাবো কোথায়? তুমি আছো কোথায়? কেন বাবা? তুমি তোমার সম্মুখে কারতীয়র বক্ষে ঝাঁপ দাও, দেখবে আমাকে পেয়ে যাবে। তাই বাঞ্ছারা আমার কাল বিলম্ব করলো না, ছুটে গিয়ে কারতীয়র ঘাটে ঝাঁপ দিল। ডুবুডিয়া নদীর জলে ডুবুডিয়া নদীর জলে বাঞ্ছারা বিনোদ খুঁজিতে লাগিল, বিনোদ খুঁজিতে লাগিল। ডুবুডিয়া নদীর জলে তুমি কোথায় বিনোদ? খুঁজিতে লাগিল বিনোদ, খুঁজিতে লাগিল। ডুবুডিয়া নদীর জলে বিনোদ খুঁজিতে লাগিল, বিনোদ খুঁজিতে লাগিল। ডুবুডিয়া নদীর জলে খুঁজিতে লাগিল বিনোদ, খুঁজিতে লাগিল। বিনোদ মনে মনে চিন্তা করছে, কেন বাবা? বাবা, আজ তুমি আমায় ধরবে না, আমি তোমায় ধরবো। কারণ এতদিন তো তুমি আমার নামকে আশ্রয় করেছিলে, তাই আজকে আমি তোমায় ধরবো। কিন্তু আমি তোমার কোথায় ধরবো? আমি তোমার হাতে ধরবো না, আমি তোমার গলায় ধরবো। তাই বাঞ্ছা পূর্ণ কারি বিনোদ ভক্তির
বাঞ্ছা নামে চরণে ধরিল তাই বাঞ্ছা পূর্ণ কারি ভগবান ভক্তে চরণ ধরিল কে পায় এ কে হায় 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 বিনোদ এ তুমি কি করিলে বলে হায় হায় বিনোদ তুমি এই কি করিলে তুমি কি করলে তুমি আমার তুমি আমার চরণ বিনোদ কেন পরশিলে বলে হায় হায় বিনোদ তুমি কি করিলে তুমি আমার বিনোদ মনে মনে বলছে কেন পরশিলে বলে হায় হায় বিনোদ তুমি কি করিলে বিনোদের মনে বলছে কেন বাবা ভক্তই আমারে মাতা পিতা ভক্তই আমারে গুরু তুমি যদি আমার পিতা হও আর আমি যদি তোমার ছেলে বিনোদ হই তবে আমি কেন তোমার চরণ ধরতে পারবো না আর তুমি বোধহয় একটা কথা জানো না নাকি ভক্ত যদি আমায় ভালোবেসে ফলে মূলে নৈবেদ্য দেয় তাতেই আমি ভালোবাসি না আমি কি ভালোবাসি জানো ভক্তের চরণ আমি ভালোবাসি ভক্তের চরণ বড় আমি ভালো যে বাঁচি সে ভক্ত সংসারী হো আর ও হোক সন্ন্যাসী ভক্তের চরণ বড় আমি ভালোবাসি সে যে সংসারী হো আরে হোক সন্ন্যাসী ভক্তের চরণ বড় আমি ভালো যে বসে সে যে সংসারী হোক হোক সন্ন্যাসী তার চরণ বড় ভালো যে বাসি আমি চরণ বড় ভালোবাসি যে সংসারী হোক হোক সন্ন্যাসী চরণ বড় ভালোবাসি সে যে সংসারী হোক হোক সন্ন্যাসী সংসারী হোক হোক সন্ন্যাসী ও তার চরণ বড় ভালোবাসি সংসারী হোক হোক সন্ন্যাসী ও তার চরণ বড় ভালোবাসি হোক হোক সন্ন্যাসীর চরণ বড় ভালো হরি বল সংসারী হোক সন্ন্যাসী চরণ বড় ভালোবাসি চরণ বড় ভালো দেওয়াছি চলো বিনোদ চলো বাঞ্ছারাম বিনোদকে কোলে করে নিয়ে নিজের মন্দিরে চলে আসলো এসে মাধুপুরি করে নিজে ভোরের বেলা স্নান করলো একদিন গেল দুদিন গেল তিন দিন গেল চার দিন গেল একটা মাস চলে একদিন বিনোদ
ভোরের বেলা কারতীয় নদীর ঘাটে স্নান করে উঠে মাধবরী করবে বলে ভিক্ষার আঁচল নিয়ে চলেছে নবগ্রামে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে। ঠিক এমন সময় বাঞ্ছারাম গিয়ে দেখছে যে নবগ্রামে কেউ ভিক্ষা দিচ্ছে, কেউ ভিক্ষা দিচ্ছে না। বাঞ্ছারাম আর্তনাদ করে বলছে, ওহে নবগ্রামবাসী, তোমরা আমাকে কিছু ভিক্ষা দেবে গো। আমি আমার মন্দিরে আমি আমার ছেলেকে বসিয়ে রেখেছি গো, তাকে আমি সেবা দেব। জানো তো নবগ্রামবাসী, এ সংসারে আমার আপন বলতে আপনারাই, তাই আপনারা কিছু আমাকে ভিক্ষা দিন। আপনারা না ভিক্ষা দিলে আমার ছেলেটা যে নাক কেটে মারা যাবে গো, দাও না নবগ্রামবাসী। কেউ ভিক্ষা দিল, কেউ ভিক্ষা দিল না। নয়নে জলে কেঁদে কেঁদে বাচ্চাটা নবগ্রামবাসীদের বলছে, ওই নবগ্রামবাসী, যদি তোমরা আমাকে ভিক্ষা না দাও আমার ছেলেটা যে নাক কেটে মারা যাবে গো, দাও না দাও না। আমি আজ তোমার দ্বারা এসেছি, দাও না আমাকে কিছু ভিক্ষা দাও না আমাকে। দিন ভিখারি নাই কো করি কিছু ভিক্ষা দাও না আমাকে ভিক্ষা দাও না। নাই কো করি কিছু ভিক্ষা দাও। আমি দিন ভিখারি নাই কো করি কিছু ভিক্ষা দাও। আমি দিন ভিখারি নাই কো করি কিছু ভিক্ষা দাও। আমি দিন ভিখারি নাই কো করি, দাও না আমাকে ভিক্ষা দাও না, আমি আমার মন্দিরে যাব, কিছু ভিক্ষা দাও। দিন ভিখারি নাই কো করি কিছু ভিক্ষা দাও। আমারে না প্রতীকি নয়নে ময়স্তু বাড়ি কেহ নাহি ফিরে আতা। আমারে না প্রতীকি নয়নে ময়স্তু বাড়ি কেহ নাহি ফিরে আতা। আমি দিন ভিখারি নাই কো করি কিছু ভিক্ষা দাও। আমি দিন ভিখারি নাই কো করি কিছু ভিক্ষা দাও। আমি দিন ভিখারি নাই কো করি কিছু ভিক্ষা দাও। আমার না পথিক হেরি নয়নে বয়স্তু বাড়ি কেহ নাহি ফিরে আতা। আমার না পথিক হেরি নয়নে বয়স্তু বাড়ি কেহ নাহি ফিরে আতা। আমি দিন ভিখারি নাই কো করি কিছু ভিক্ষা দাও। আমি দিন ভিখারি নাই কো করি কিছু ভিক্ষা দাও। আমি দিন ভিখারি নাই কো করি কিছু ভিক্ষা দাও। আমি দিন ভিখারি নাই কো করি কিছু ভিক্ষা দাও। আমি দিন ভিখারি নাই কো করি
নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই বাঞ্ছারাম নবগ্রামে তারা ভিক্ষাবৃত্তি করে মাধব করে করে রন্ধন করে ভগবানকে সেবা দেবে বলে মন্দিরে বসেছে। এমন সময় বাঞ্ছারাম দেখছে বিনোদের নয়নতে জল ঝরছে। এ কি বিনোদ, আমি তো কোনোদিন তোমাকে এরকম বিষণ্ণ বদলে দেখিনি। বাঞ্ছারাম আজ মাধ করে করে নিজে যখন ভগবানকে সেবা দিচ্ছে বলছে বিনোদ, এ সংসারে আমাকে কেউ ভিক্ষা দেয়, কেউ ভিক্ষা দেয় না। আমি জানি তোমার কোনো কষ্ট হচ্ছে বিনোদ, কিন্তু বিনোদ এছাড়া যে আমার কোনো উপায় নেই বিনোদ। ভিক্ষা বৃত্তি করে আমার জীবন চলে, এ কথা তোমাকে আমি অনেক আগে বলেছি বিনোদ। জানো বিনোদ, আজকে আমার মনের ইচ্ছা আমি তোমাকে আমার মনের মতো করে সাজিয়ে আমি তোমাকে আজকে সেবা দেব। আমি তোমাকে আমার মনের মতো করে সাজাবো। কি গো বিনোদ, তুমি খুশি নও? আমি তোমাকে যে আজকে আমার মনের মতো করে সাজাবো। তাই বাঞ্ছারাম কি করেছে, মাধু করে করে ভিক্ষা বৃত্তি করে নিজে রন্ধন করে ভগবানকে সেবা দিচ্ছে। ঠিক এমন সময় আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। তুমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। কি ফুলে বুঝিব বলো, আজও তো আমি শিখিনি, আজও তো আমি শিখিনি। কি ফুলে বুঝিব বলো, আজও তো আমি শিখিনি, আজও তো আমি শিখিনি। বাঞ্ছারাম আজ বিনোদকে নিজের মতো করে সাজাচ্ছে, আরে নয়নের জলে কাঁদছে, আরে বলছে জানো বিনোদ, জীবনে মরণে চেয়েছি তবুও তোমার দেখা পাইনি। জীবনে মরণে চেয়েছি তবুও তোমার দেখা পাইনি। বাঞ্ছারাম বিনোদ, জীবনে মরণে চেয়েছি তবুও তোমার দেখা পাইনি। চোখে জলে কত কেঁদেছি তবু তোমার আশা ছাড়িনি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। তাই গৌরী হরি বল হরি বল। তোমাকে সাজাতে পারিনি। বাঞ্ছারাম বিনোদকে নিজের মন্দিরে নিয়ে নিজের মতো করে সাজিয়ে বিনোদকে সেবা দেয়। দেখতে দেখতে বহু দিন কেটে গেল। এমতো অবস্থায় এই অবুধ অপূর্ব কথা চলে গেল তরাসতলা জমিদার বনমালী রায় বাহাদুরের কানে। শুনেছে যে তার জমিদারির অন্তর্গত তরাসতলাই নবগ্রামে নাকি এক ভক্ত ভগবানকে পেয়েছে, সেই ভগবান নাকি সর্বসমক্ষে খায়।
এখন মনে মনে যুক্তি করেছে কাল দেখতে যাবে, সাথে যাবে কে? তার স্ত্রী মহামায়া। এই যে কি ভাবছো, ঘুমোচ্ছে নাকি? অনেক বাকি এখন। হ্যাঁ এই দেখো, আমি একটা কথা শুনেছি, আমার জমিদারির অন্তর্গত তরাস জেলায় নবগ্রামে একটা ভক্ত নাকি একটা ঠাকুর পেয়েছে। এখন সেই ঠাকুর নাকি সর্বসমক্ষে খায় গো। হ্যাঁ দেখতে যাবে? হ্যাঁ চলো চলো যাবে তো? হ্যাঁ যাবো, সবাই যাবো। এখন ভোরের বেলা স্নান করে রেডি হয়েছে, পালকি এসছে। ঠিক এমন সময় মহামায়া দেবী আর জমিদার বনমালী রায় বাহাদুর পালকিতে উঠবে। ঠিক এমন সময় তুই যাবি? হ্যাঁ যাবো। ও রাধার বাবা, মেয়ে কি বলছে গো? যাবে বলছে। এত পথ যাবি তুই? হ্যাঁ যাবো। কাঁদবি না, দুষ্টুমি করবি না? বেশ নিয়ে চল। এখন জমিদার বনমালী রায় বাহাদুর পালকিতে উঠেছে, তার স্ত্রী মহামায়া পালকিতে উঠেছে। 12 বছরের ছোট্ট একটা মেয়ে রাধা পালকিতে উঠেছে। পালকি চলছে, পালকি ছেড়ে যায়। বলো হুন হোনা রে হুন হোনা, হাইয়া বলো হুন হোনা। হন হন রে হন হন, হেইয়া বলো হন হন। হুনুনা রে হুনুনা, এইয়া বলো হুনুনা। হন হন রে হন হন, হেইয়া বলো হন হন। হুন হোনা রে হুন হোনা, হাইয়া বলো হুন হোনা। হেইয়া রে হন হন, হন হন রে হন হন। হুন হোনা রে হুন হোনা, হাইয়া বলো হুন হোনা। হন হন রে হন হন, হেইয়া বলো হন হন। পালকি চলে দুলকি বাজে, পালকি চলে দুলকি বাজে, পালকি চলে দুলকি বাজে, দুলকি বাজে পালকি চলে। पलकी चले दुलकी बाजे दुलकी बाजे पलकी चल, पलकी चले दुलकी बाजे दुलकी बाजे पलकी चले। हुन हुना रे हुन हुना, हैया बोलो हुन हुना। हाँ हुन हुना रे हुन हुना, हैया बोलो हुन हुना। अरे हुनुना रे हुनुना, এইয়া বলো হুনুনা। हुन हुना रे हुन हुना, हैया बोलो हुन हुना। हुन हुना रे हुन हुना, हैया बोलो हुन हुना। अरे पालकी चले हुन हुना, दुलकी बाजे हुन हुना। पालकी चले हुन हुना, दुलकी बाजे हुन हुना। हुन हुना रे हुन हुना, हैया बोलो हुन हुना। हुन हुना रे हुन हुना, ताई गौर हरि बोल धुनी मारे हुन हसे। हुना हुन हुना, हैया बोलो हुन हुना। हुन हुना रे हुन हुना, हैया बोलो हुन हुना। हुन हुना रे हुन हुना, हैया बोलो हुन हुना। রাধে রাধে। নায়ক বাবুদের উদ্দেশ্যে বলবো বাবা, ঠিক 4টের সময় দল পাঠিয়ে দেবে। জয় জমিদার বনমালী রায় বাহাদুরের জয়। এ কি জমিদার মশাই, আপনি আপনি আজ আমার আসুন আসুন মন্দিরে আসুন। এখন পাঞ্চারাম কি করেছে, মন্দিরে দুখানা আসন দিয়েছে। একটায় বসেছে জমিদার বনমালী রায় বাহাদুর, আর একটায় বসেছে তার স্ত্রী মহামায়া 12 বছরের মেয়েটাকে কোলে। এখন পাঞ্চারাম কি করেছে, সেই ঠিক সেই সময় বিনোদের মুখে যখন ক্ষীরসর নবনী দিল, এখন বিনোদের বদনে যখন ক্ষীরসর নবনী দিল, পাথরের থর দুখানা কেঁপে উঠল। চুপ 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 করে ক্ষীর খেলো, ননি খেলো, মাখন খেলো। সবাই হাঁ করে দেখলো বিনোদের দিকে, আর বিনোদের লক্ষ্য চলে গেল কোথায়, না 12 বছরের মেয়েটার দিকে। তোমার কি এখনো সময় হয়নি? 12টা বছর তোমাকে ফেলে আমি এখানে দাঁড়িয়ে আছি, 4টি গাড়ি উঠে এসো। হ্যাঁ মাগো, ভগবান যখন ওই 12 বছরের মেয়েকে ইশারা করছে, মেয়েটা চমকে উঠছে স্বাভাবিক। এমন করছিস কেন মাগো? ওই বিনোদ না আমাকে যেন কি একটা বলছে গো, আমাকে তো ছেলে, ওই বিনোদকে বলে নেই। চুপ চুপ, হতচ্ছাড়া মেয়ে, সারাদিন সারা জীবন আমি হরিনাম করে গেলাম, একদিন ভগবান আমাকে ইশারা করলো না, আর এইটুকু একটা মেয়ে নাকি ভগবান। মেয়েকে চুপ করে বসিয়ে রাখলো। ওদিকে বিনোদের মুখের দিকে চাইলো ক্ষীর, বিনোদ সব খাচ্ছে, কিন্তু
বিনোদের চোখ চলে গেল ওই 12 বছরের মেয়েটার দিকে। হে রাধে, হে রাধে, অষ্ট সখী শিরোমণি রাধে, সম্বক বিলাসিনী রাধে। হে অষ্ট সখীর শিরোমণি রাধে, অষ্ট সখীর শিরোমণি রাধে, অষ্ট সখী শিরোমণি রাধে, সম্বক বিলাসিনী রাধে। অষ্ট সখীর শিরোমণি রাধে, প্রেম কবিলাসিনী রাধে। রাধে 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 রাধে, হে রাধে, হে রাধে। যখন মেয়ে কিসরা করছে, মেয়েটা চমকে উঠছে, স্বাভাবিক। এখন মেয়ে মা বুঝতে পারলো মেয়ের গতি ভালো নয়। এই যে রাধার বাপ, এই যে ভগবান দেখা হয়েছে, প্রসাদ পেয়েছো, চলো পালকিতে ওটা, পালকি ছেড়ে দাও, মেয়ের গতি মোটে ভালো নয়, একদম মেয়ের গতি ভালো নয়। মাগো, বিনোদের চরণ থেকে জোর করে মেয়েটাকে নিয়ে চলে গেল পালকি করে। পালকি চলে এলো জমিদার বাড়িতে। যেদিন থেকে মেয়েটাকে ঘরে নিয়ে বন্দি করলো, মেয়েটা খায় না, ঘুমায় না, খেলা করে না, কারোর সঙ্গে কথা বলে না, ঘরের মধ্যে একাকী রয়ে গেল। মাগো, মেয়েটা বিনোদের কাছ থেকে চলে এলো বটে, কিন্তু বিনোদের কাছে যে একটা জিনিস ফেলে আসলো, যেটা হারালে মানুষ পাগল হয়ে যায়, মানুষ উন্মাদ হয়ে যায়। কি গো, এই মনটা ফেলে আসলো এই বিনোদের চরণে। মন হারিয়ে কি বাঁচা যায় বাবা? একদিন গেল, দুদিনই গেল, 3 দিনের দিন। 3 দিনের দিন মহামায়া দেবী মেয়ের কাছে গিয়ে বলছে, মা রে, ওরে মা, তুই যে আমাদের একমাত্র সম্বল, তুই যে আমাদের আধারের প্রদীপ, তোকে ছাড়া আমরা বাঁচবো না। ওরে মা, তুই আগের মতো আর খেলিস না, আগের মতো আর কথা বলিস না, আগের মতো আমার সঙ্গে কথা বলিস না, আমার মনে ঘুমাস না। তোর কি হয়েছে মা, বল। জানো মা, ভেবেছিলাম আমি কাউকে বলবো না, কিন্তু আমি তোমাকে বলবো। কি কথা? না, যে কথা আমি কাউকে বলিনি সেই কথা আজ আমি তোমাকে বলবো। বলো মা। মাগো, আমি না একজনকে ভালোবেসে ফেলেছি। বাহ, এ তো খুব ভালো কথা রে মা। আচ্ছা মা, কোন জমিদারের ছেলে? জমিদারের কি তার নাম, কি তার বাবার নাম? মা, জমিদার কি বলছো? আমি হলাম জমিদার বনমালী রায় বাহাদুরের একমাত্র মেয়ে, কিন্তু আমি যাকে ভালোবেসেছি সে কোনো জমিদার নয়, সে হলো রাজার ছেলে। রাজা? কোন রাজা? কেন মা জানো না? যার বাবার নাম নন্দ রাজা, মায়ের নাম নন্দ রানী, যার নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। চুপ কর রাধা। এ তুই কি বলছিস? তুই একটা রক্ত মাংসের দেহরালা রানী, তুই কেমন করে ওই ভগবানকে ভালোবেসে ফেলেছিস? মাগো, আমি না ওই বাঞ্ছারা মেরে বিনোদকে মনে মনে ভালোবেসে ফেলেছি মা। তাই বলছি মা, আমি বিনোদকে ছাড়া বাঁচবো না। তুমি একবার আমাকে বিনোদের কাছে নিয়ে চলো, বিনোদকে ছাড়া আমি বাঁচবো না মা। মা বুঝতে পারলো মেয়ের মনের কথা। এই কথা শুনলো জমিদার বনমালী রায় বাহাদুর। এই কে আছিস? কালে ঘটক নিযুক্ত করে, কালে প্রভাতে আমি আমার মেয়ের বিয়ে দেবো। কে আছিস? এক্ষুনি ঘটক নিযুক্ত করে। মাগো, যখনই এমন কথা বললো মা, ঠিক সেই সময় মেয়েটার গায়ে কোনো অজানা জ্বর আক্রমণ করলো। ওঝা এলো, বদ্যি এলো, কবিরাজ এলো, ডাক্তার এলো, কেউ কিছু করতে পারলো না। তাই সবাই মিলে একত্রিত হয়ে জমিদার মশাইকে বলছে, জমিদার বাবু,
তোমার মেয়ের যে রোগ হয়েছে এই রোগ সারানোর ক্ষমতা পৃথিবীর কোনো ওঝার কোনো বদ্যির নেই। তাই আমরা তোমার মেয়েকে বাঁচাতে পারলাম না, পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও রাধা। না ফোটাতে ফুল কেন ঝরে যায়, রাধারে মিঠিল না মনের আশা। রাধা না ফোটাতে ফুল রাধা কথা বলে কথা কেন ঝরে মিলিল না মনের আশা। রাধা না ফোটাতে ফুল কেন ঝরে যায়, মিঠিল না মনের আশা। ওগো না ফোটাতে ফুল কথা ভালো কেন ঝরে বাবা কথা মিডিল না মনের আশা। ও গো বিধি বিধি রে কথা বলে রাধা কথা বিধি রে বিধি রে কেন দিয়েছিলে মানব জনম, কেন দিলে এত ভালোবাসা, তুমি কেন দিয়েছিলে আমার মানব জনম, কেন দিলে এত ভালোবাসা, কেন দিয়েছিলে মানব জনম, কেন দিলে এত ভালোবাসা, তুমি কেন দিয়েছিলে মানব জনম, কেন দিলে এত ভালোবাসা। না ফোটাতে ফুল কেন ঝরে মিঠিল না মনের আশা। আমায় বলে দা গো ভগ ও গো করুণা তুমি আমায় বলে না। মেয়েটা বলে উঠল বাবা, হরি বল হরি বল। আমার সময় হয়ে গেছে বাবা, আমাকে বিদায় দাও বাবা, জানি আর দেখা হবে না, তোমার আমার আর জীবনে দেখা হবে না, আমাকে বিদায় দাও বাবা, আমাকে তুমি বিদায় দাও। আর তো নাদ করে বলে উঠলো বাবা আমাকে বিদায় দাও, যাবার বেলা
হরি বল হরি বল। একটি কথা আমি বলে যাই, জনমে জনম এই হরিনাম আমি যেন গাই। আমি যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরিনাম আমি জানলা। আমি চলে যাই, শুধুই বলে যাই, মাগো আমি চলে যাই, শুধুই বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। ফিরে এসে ও জননী তোমায় যেন পাই। ফিরে এসে ও জননী তোমায় জন আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, চলে যাই, আমি আমি চলে চলে তাই গৌর হরি বল হরি বল। মাগো পরবর্তী সম্প্রদায় চলে এসেছে বাবা, আমার সময় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন যেন আমি এই কীর্তনের জগতে আরো থাকতে পারি, আরো বড় হতে পারি। একটাই নিবেদন, আমাকে সবাই মিলে আশীর্বাদ করবেন। আমাকে বিদায় দাও, পরবর্তী সম্প্রদায় চলে এসেছে। বলে এইখানে রহিল আমার লীলার মাধুরী, ও এইখানে রহিল আমার লীলার মাধুরী, বলে এইখানে রহিল আমার লীলার মাধুরী, বলে এইখানে রহিল আমার লীলার মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি, ওই চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি, বলে চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি, ওই চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি হরি বল।